আমরা অনেকেই আছি যে একবারে মাছ কিনে ১ মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করি, কিন্তু সেই মাছটা পরবর্তীতে খেতে গেলে পরে একটা ফ্রিজের কেমন যেন একটা গন্ধ করে। তো আমি আজকে যেভাবে মাছ সংরক্ষণ করে দেখাবো সেভাবে যদি আপনারা রাখেন তাহলে ১ মাস পর্যন্ত মাছটা একদম টাটকা থাকবে, একটুও গন্ধ করবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো মাছটাকে আমি ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি একদম ভালো মতো। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে ডিপ করে রেখে দিয়েছিলাম। এই দেখেন আজকে হচ্ছে আমি মাছটাকে রান্না করব, ডিপ থেকে বের করে নিয়েছি। তবে হ্যাঁ, এই যে একটা মাছ যে উপরে উঠে রয়েছে এভাবে রাখা যাবে না, মাছটা যেন সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলেই আপনারা ১ মাস পর্যন্ত ফ্রিজে মাছ অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন। আর ওই মাছটা একদমই কিনে আনা যে টাটকা মাছ সেরকমই টেস্টি হবে। তো মাছটাকে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, আর সেই তেল দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তো গোটা জিরেটা হালকা একটু ভাজা হয়ে এসেছে, তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দিয়ে দিলাম হচ্ছে পানি। এর ভেতরে হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করব, যেন পুড়ে না যায় সেজন্য হচ্ছে আমি এখানে পানি দিলাম। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে অনেকটা সময় নাড়াচাড়া করে এখন হচ্ছে আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিলাম ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো উপরে তেল উঠে এসেছে, কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আজকে আমি মাছটা রান্না করব মূলত আলু আর ঢেঁড়স দিয়ে। তো এইভাবে যদি কেউ মাছটা রান্না করে না খেয়ে থাকেন, আমি বলবো একবার হলেও বাসায় রান্না করে খাবেন, অসম্ভব মজার হয় খেতে। আলুগুলো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে, এখন হচ্ছে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। আমি সাধারণত ঝোলের পানি দেওয়ার সাথে সাথে মাছটা দিই, তবে আজকে একটু ঝোলটা ফুটে আসার পরে মাছটা দিলাম। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর এখনও পর্যন্ত লাইক যদি না দিয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওতে। এই পর্যায়ে হচ্ছে আমি যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। আর যারা অলরেডি ভিডিওটাতে লাইক দিয়েছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার তরকারিটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এই হচ্ছে ফাইনাল লুক। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে লাস্টে ধনেপাতা দিতে পারেন, জিরার গুঁড়া দিতে পারেন। আমি দুইটার একটাও দেইনি, তারপরও বলবো মাশাল্লাহ এত মজার হয়েছিল তরকারিটা, তা বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।